ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি কম্পিউটার শর্ট ট্রিক্স এর পাশাপাশি iBAS সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে একটা অর্থ বছরের ব্যয় ও অবশিষ্ট হিসাব কিভাবে প্রিন্ট করবেন। তো ভিউয়ার্স আপনাদের একটু জানিয়ে রাখি, এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো ভিডিওটা হচ্ছে বাজেট ভার্সেস অ্যাকচুয়াল, অর্থাৎ যে বাজেটের যে বরাদ্দ থাকে বরাদ্দ থেকে ব্যয় এবং অবশিষ্টের হিসাবটা যে কিভাবে প্রিন্ট করবেন। তো ভিউয়ার্স এটাও একই রকমই। তো ওইটাতে শুধু ছিল যে সংস্থাপনের যে বিষয়াশয়গুলো, তো সেই বিষয়াশয়গুলো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, যেমন কর্মচারীদের বিভিন্ন ভাতা বিল, এছাড়াও দেখা আছে যে বিদ্যুৎ বিল বা আনুষঙ্গিক যেগুলো থাকে সেইগুলো বিষয়ে হিসাবটা ওখান থেকে নেওয়া যেত। তবে আজকে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে অর্থ বছরের যে ব্যয় অবশিষ্ট, সেটা হচ্ছে সকল বিষয়, সেটা প্রকল্প থেকে শুরু করে সবকিছু একটা ডিডিও আইডি থেকে মান্থ ওয়াইজ, তো মান্থ ওয়াইজ কত টাকা ব্যয় এবং অবশিষ্ট রয়েছে। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন দেখা যাক। তো ভিউয়ার্স আমি ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি iBAS ++ লিখে সার্চ করব। তো প্রথম যে লিঙ্কটা আমার আসতেছে ibas.finance.gov.vd, তো এই লিঙ্কটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম পপআপ আমার চলে আসলো। তো এখান থেকে এখানে ইউজার আইডিটা দিতে হবে। ইউজার আইডি দেওয়ার পরে পাসওয়ার্ড। তো ভিউয়ার্স এই বিষয়গুলো বারবার আমি দেখাই, নতুন যখন কেউ এই বিষয়টা হ্যান্ডেল করবে তার জানি কোনো প্রকার অসুবিধা না হয়। তো দেন নিচে হচ্ছে ক্যাপচা দেওয়ার পর দেন লগ ইন। তো ভিউয়ার্স তো এখানে যে ওপেন হলো আমার, আমি অ্যাকাউন্টিং এ ঢুকবো এখন। ক্লিক করার পরে দেখেন উপরে একটা অপশন রয়েছে রিপোর্টস। রিপোর্টসে ক্লিক করার পর দেখেন কনসোলিডারেশন রিপোর্টস। তো আমি এটাতে ক্লিক করব। তো এরকম পপআপ ওপেন হলো। এখান থেকে রিপোর্টসে যে বিষয়টা, হ্যাঁ, তাহলে মান্থ ওয়াইজ ডিটেলস, অ্যাকাউন্টস ডিডিও ওয়াইজ। তো এখান থেকে হচ্ছে পে পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে। তো আমি ডিসি রংপুর দিলাম। দেন ফিসক্যাল ইয়ার অর্থ বছর দিতে হবে 22-23 দিয়ে দিলাম আমি। তারপরে এখানে হচ্ছে মান্থ, কোন মাসের আমি নিতে চাচ্ছি। তো আমি সর্বশেষ মাস এপ্রিল নিয়ে নিলাম এখানে। তো সর্বশেষ মাস আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নেবেন। তো এখান থেকে ডিডিও যে কোড রয়েছে কোডটা দিয়ে দিতে হবে এখান থেকে। তো দেওয়ার পর এখান থেকে রিপোর্টসে ক্লিক করার পর ভিউয়ার্স দেখেন মান্থ ওয়াইজ ডিটেলস অ্যাকাউন্ট অন ডিডিও ওয়াইজ। তো ওপেন হয়ে গেল ভিউয়ার্স। এখান থেকে আমি এখন ডাউনলোড করব। তো আপনি চাইলে পাশ থেকে প্রিন্ট বাটন থেকে প্রিন্ট করে নিতে পারেন। তো ডেস্কটপ দেন সেভ। তো ভিউয়ার্স দেখেন ওপেন করে আমি দেখাচ্ছি একটু। ভিউয়ার্স মান্থ ওয়াইজ ডিটেলস অ্যাকাউন্টস অন, তাহলে ডিডিও ওয়াইজে প্রত্যেক মাসের যে কোড ওয়াইজ খরচগুলো আছে তো এখানে সব কিছু শো করাচ্ছে। তো ভিউয়ার্স এখানে দেখেন যে জুলাই থেকে মে মাস পর্যন্ত রয়েছে, তবে প্রি জুন সর্বশেষ যে মাসটা এখনও খরচ হয়নি এবং জুলাই ফাইনালেও খরচ হয়নি। এখানে শুধু সংস্থাপনের বিষয়গুলোই পাবেন না আপনারা, এখান থেকে সব যে প্রত্যেক মাসের যে খরচগুলো আছে প্রকল্প থেকে শুরু করে সব কিছু একটা উপজেলার ডিডিও আইডি দ্বারা যতগুলো খরচ হচ্ছে বা ব্যয় হচ্ছে ব্যয়ের হিসাবটা টোটালি এখান থেকে পাবেন। এবং অবশিষ্ট কত আছে সেটা তো দেখা আছে বাজেট ভার্সেস অ্যাকচুয়াল থেকে আপনি সেটা জানতে পারবেন। এখানে প্রত্যেকটা কোড ওয়াইজ কত টাকা খরচ হচ্ছে, কত টাকা, সব কিছু আপনারা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন আপনারা। ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। এর পাশাপাশি আপনার বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে যেন নোটিফিকেশনটি চলে যায়। ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।